আচ্ছা বাবা, আমাকে বলো ওরা ওরা আবার কখন কল করবে বলেছে? আমি জানি না, জিজ্ঞেস করিনি, রেখে দিয়েছি ফোন। আজকের প্রোগ্রাম না দারুণ হয়েছে জানেন, লোক তো মানে এত অ্যাপ্রিশিয়েট করেছে। হবে না, কোন টিম দেখতে হবে তো। ইয়েস, নারী যমুনার পারফরম্যান্স অসাধারণ। এমন ঢাক বাজিয়েছে না দেখলে বিশ্বাস করা যাবে না, এক কথায় ফাটাফাটি। হ্যাঁ, ওই ঢাকটাই শুধু ভালো বাজাতে পারে। সরি, শুধু ঢাক ভালো বাজায় না, অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, যে কোনো রিদিম বাজাতে পারে। তার সঙ্গে কি সুরেলা গলা, শি ইজ জিনিয়াস, জিনিয়াস, এটা আপনাকে মানতেই হবে। উনি কি আর মানবেন? যা গল্প শুনেছি। কি গল্প শুনেছ? আরে না, মানে বলছি কি, থাক না এখন এসব কথা, থাক। থাকবে কেন? থাকবে কেন? আমাকে নিয়ে কি গল্প হয়েছে বলো? নিশ্চয়ই আমাকে নিয়ে কোনো আলোচনা হয়েছে। না, আপনাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। সঙ্গীতা বলছিলেন যে কি আপনি নাকি এই বাড়িতে মুখ পুড়িয়েছেন। শাট আপ! জাস্ট শাট আপ। বাইরের মেয়ে একদম বাইরের মেয়ের মতন থাকবে, বুঝতে পেরেছো? তুমি কোন ভেতরের মেয়ে? তুমি তো আমাদের কেউ হও না। সঙ্গীত, সঙ্গীত ও কিন্তু আমার গেস্ট, হ্যাঁ? আর আমার গেস্টকে এইভাবে ইনসাল্ট করবি না। তাহলে তো বড় পিসি, এরা সকলেই আমার গেস্ট, আমার অতিথি, এদেরকে এভাবে ইনসাল্ট করা হচ্ছে কেন? কিসের জন্য? আরে ঠিক আছে যমুনা, ওসব কথা বাদ দে। এখন আর্যার হাতে অনেক কাজ, ও ভীষণ ব্যস্ত। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী মল্লিকাও ব্যস্ত, কারণ ওর কাছে তো সংসারের চাবি আছে না। যদিও আর্যা সবসময় ওর পাশে থাকছে। এই আর্যা, অনেকগুলো কাজ তোমাকে করতে হবে। প্রথমেই এটা ঠিক করে নিতে হবে যে কে কোন শাড়ি পরবে, কে কোন জামা পরবে। হ্যাঁ, তারপরে খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, পুরোহিত মশাই আসবেন, তারপরে ফলমূল কাটতে হবে, আর পুরো পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে। এত কিছু আমাকে করতে হবে? হ্যাঁ, তোমাকে করতে হবে। সঙ্গে পুজোর আয়োজন। হ্যাঁ, এই রাগিনী, তুইও কিন্তু ওর সঙ্গে থাকিস, কারণ ভোগ রান্না করতে হবে। কিন্তু এত কিছু আমি করব কি করে? করব কি করে বললে কি করে হবে আর্চা? করতে তো হবেই। তুমি দায়িত্ব নিয়েছো, যে দায়িত্ব নিয়েছো, আবার তো তুমি দীক্ষাও নিয়েছো, তাই না? হ্যাঁ, ও তো দীক্ষা নিয়েছে ঠিক। এই তুই সেই ব্যবস্থা করে দিয়েছিলি না? হ্যাঁ, তুই তো করে দিয়েছিলি। আচ্ছা আর্যা, তো তোমার জপনাম করতে হয় না? মানে জপনাম করেছো? জব মানে না, ভুলে গেছি। বাবা, কি করে চলবে? কতবার যেন করতে হয়? 1008 বার গুরু নাম। 1008? বাবা, এখানে থেকো না, যাও জপনাম করো গিয়ে। গুরু না ভোজিময়ী সন্ধ্যা সকালে প্রাণ মন দিয়া রে। কি হলো? সারাক্ষণ ফাজলামি করে যাচ্ছিল। ওকে বলে লাভ নেই ছোট বৌদি, ও এরকমই, ওর কাজই হচ্ছে মানুষকে উত্ত্যক্ত করা। উত্তক্ত করছি? কি মুশকিল বলো দেখি। আর এটা পুজোর সময় মজা করছি, সেটা উত্তক্ত হলো? কি কন্যারা? কিন্তু আমায় কি করতে হবে? আচ্ছা, তুমি এত চিন্তা করো না। আরে বাবা, আমি তো আছি, আমি তোমাকে সব বলে দেবো। মানে পুজোর নিয়মকানুন আমি খুব ভালো জানি। হ্যাঁ, তা তো জানবি, আসলে ঢাকি তো। শুধু ঢাকি বলে নয়, এবারের বউও বটে, আর সর্বোপরি একজন মেয়ে।
পুজোর দিনে যে নারীকে পুজো করা হচ্ছে তার নিয়ম কারণ একজন নারী হয় জানবো না, তা হয় নাকি? অবশ্য তুমি এসব বুঝবে না। তুমি বোধহয় পুজোর দিনে ওই ঢাকের শব্দ শোনা ছাড়া আর দুপুরবেলা ভোগ খাওয়া ছাড়া কিছুই বোধহয় করতে না, তাই না? না। হ্যাঁ, সেই জন্যই এই অবস্থা। ঠিক আছে, এবার তুমি শিখে নাও তাহলে। হ্যাঁ, তুই ওকে শিখিয়ে দে না সবটা। হ্যাঁ, শিখিয়ে দেবো তো, আমি সবটা ট্রেনিং দিয়ে দেবো। হ্যাঁ, যমুনা ট্রেনিং দেবে আর সেটা আমি ফটোগ্রাফি করব। আমি পুরোটা ভিডিও করব। এই, তুই ভিডিও করবি মানে? হ্যাঁ, আরে ভিডিও করব না, ও কাজ করবে, সেই দৃশ্য তো বড় একটা দেখা যায় না, তাই না? সঙ্গীত, একদম ফালতু কথা বলবে না, বুঝতে পেরেছো? এই সঙ্গীত, তুই সবসময় ওর পেছনে লাগিস কেন রে? কেন কেন বল? আরে পেছনে লাগার কি আছে রাগিনী? এই মেয়েরা তোমরা বলো, একটা মেয়ে শিখতে চাইছে, হ্যাঁ কি? হ্যাঁ, 100 বার শেখাতে তো হবেই। কাল কি দিয়ে শুরু করব আমি? সেটা কাল সকালেই বলে দেবো। তোমায় কিন্তু ভোরবেলা উঠতে হবে। কাল থেকে মানে কাল ভোর থেকে আরজার নতুন জীবন শুরু হবে। আচ্ছা, এবার তুমি যাও, গিয়ে আসন ঠাসন পেতে গুরু নাম জপ কর। হ্যাঁ, করছি জব করছি। বড় পিসি, আপনিও জান, আপনিও তো খোলের করতাল। মানে? মানে আপনি তো সবসময় আরজার পাশেই থাকেন, তাই না? এই দাঁড়া যমুনা, ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। খোলের করতাল মানে কি? তুই কি বলতে চাইছিস? মানে একসাথেই বাজে তো, তাই বলছিলাম আর কি। মানে আপনি বাজলে আরজাও বাজে, আবার আরজা বাজলে আপনিও বাজেন। অসাধারণ অসাধারণ বলেছিস, অসাধারণ। আরে যমুনা, তুমি তো ফাটিয়ে দিয়েছো, দারুণ বলেছে কিন্তু। দারুণ দারুণ। বুঝতে পারছি আমাকে নিয়ে মজা করছিস সঙ্গীত, সকলের সামনে আমাকে নিয়ে মজা করছিস, ঠাট্টা করা হচ্ছে আমাকে। তো এই সরো 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 সরো। এই কি? কাকিমা, দশকর্মা জিনিসগুলো আনিয়েছো তো? না রে, আনানো হয়নি। মানে আনানো হয়নি মানে? ভুলে গেছি। টাকা পয়সা দিয়েছো তো? টাকা পয়সা আমি সেটাও দিইনি গো। তোমার কাছে তো চাবি। উফ, বাপরে বাপ। হ্যাঁ, আমার কাছে চাবি, কিন্তু আমি না সব ভুলে যাচ্ছি, কিরকম একটা ভুলে যাচ্ছে। এবার বুঝেছো তো, বড় বৌদি তো কোনো কাজই করে না, তাই না? হ্যাঁ, এবার বুঝেছো যে গৃহিণী হয় তার কত ঝামেলা। হ্যাঁ, ঠিক আছে, এবার তো বড় বৌদির জায়গায় তুমি এই বাড়ির গৃহিণী পদে নির্বাচিত হয়েছে। মানে বড় বৌদির পোস্ট এখন তোমার কাছেই চাবি আছে। এবার বুঝবে সংসার চালাতে কত ধানে কত চাল, বুঝলে? হ্যাঁ। বৌমা, বৌমা, আরে এই বেশ হাঁ করে বসে আছিস, বৌমা কোথায়? বৌমা, তোমার বৌমা কিচেনে রান্না করছে। হ্যাঁ, বৌমা রান্না করছে? হ্যাঁ তো। আরে বাবা, আজকে তো একেবারে কবজি ডুবিয়ে খাবো, বুঝলি? আজকে পুরো খাওয়াটা একেবারে জমে যাবে। বৌমা, এ কি বৌমা, তুমি একেবারে হাতে হাতা নিয়ে? হ্যাঁ, আপনি যা হাত ডাক করছেন, হাতে হাতা নিয়ে চালানোর উপায় আছে? উফ, মা, তুমি রান্না করছো? সুঘ্রাণ সুঘ্রাণ, কি গন্ধ বেরোচ্ছে বৌমা। ওই যে বলে না কথায় যে ঘ্রাণে ন অর্থ ভোজনং, মানে গন্ধেই আমার পেট ভরে যাচ্ছে, বুঝলে? খাবো যে কি, মানে একেবারে জমিয়ে দিছো। তো বলছিলাম, কি রান্না করছো বৌমা? কি রান্না করেছি? মাটন কষা আর সরু চালের ভাত। আমার তো একেবারে জিভে জল এসে যাচ্ছে বৌমা। লাভলি বৌমা, বৌমা, একদম ফাটাফাটি আপনি ট্রায়াল দিয়েছেন? ট্রায়াল? ধুতি পাঞ্জাবিতে আবার কেউ ট্রায়াল দেয় নাকি? আরে ট্রায়াল তো দেবে তোমরা বৌমা, তুমি দেবে, তোমার শাশুড়ি মা দেবে। এই তো লগ্না, ও লগ্না,
কই গেলে? ও না বলি বৌমা, আজকে তাহলে ডিনারটা একদম জমে যাবে বলো। কি হয়েছেটা কি? এই যে আপনি শাড়ি ট্রায়াল দিয়েছেন। এখন কেন? একেবারে কাল সকালে পরে তোমার বাপের বাড়ি যাও। ঠিক আছে বলছেন, আমার ফোনটা পাচ্ছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ আরে কাকাই বলছি রে। হ্যাঁ কাকাই বলো। আরে যমুনা তো ফাটিয়ে দিয়েছে জাস্ট। সাংবাদিকদের ইন্টারভিউ দিয়েছে, ভাবতে পারবি না। কখন? এই তো একটু আগে গুছিয়ে ইন্টারভিউ দিয়েছে বুঝলি। আর ইন্টারভিউতে আমাদের বাড়ির কথা এসেছে, হ্যাঁ কেদারদার কথা এসেছে, আমার কথা এসেছে, তোর কথা এসেছে, মানে বাড়ির সকলের কথা এসেছে বুঝলি। মানে কি বলবো, আমরা একটু মানে একটা অহংকার হচ্ছে। সত্যি কাকাই, আসলে কি বলতো, কিছু কিছু লোকের না বোঝা উচিত যে ঢাকি বলে অবহেলা না করলেও চলে। এই কি রে, বুঝতে পারছি তুই ঠেস দিচ্ছিস দেখ। ও পাশে শাশুড়ি আছে নিশ্চয়ই। দে দে দে, ভালো করে দে, ভালো করে দে। আমাদের বৌমাকে নিয়ে এইসব কথা বলা, শোন বলে দে যে আমাদের বাড়ির বউ হচ্ছে শ্রেষ্ঠ বউ, শ্রেষ্ঠ বউ। আগে যাকে বলে জুয়েল জুয়েল জুয়েল। পরে ফোন করছি। হ্যাঁ কাকাই, কি এত জুয়েল জুয়েল করছো? কাকে জুয়েল বলছো? আরে বাবা, তোকে বলছিস, তুই হচ্ছিস জুয়েল, আমাদের বাড়ির জুয়েল বউ। আসলে গীত শাশুড়ি মাকে ঠেস দিচ্ছে। হ্যাঁ এই গীত, কথা বল আমাদের বাড়ির জুয়েল বউয়ের সঙ্গে যমুনা। হ্যালো গীত। যমুনার মধ্যে তুমি ইন্টারভিউ দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। এই আমার নাম বলেছো? তা বলবো না? তোমার নাম বলেছি, শ্বশুরমশাইয়ের নাম বলেছি, শাশুড়ি মায়ের নাম বলেছি, বড় মার নাম বলেছি, কাকাইয়ের নাম বলেছি, কাকিমার নাম বলেছি, এমনকি বড় পিসির নামও বলেছি। সকলের নাম বলেছি। তুমি বড় পিসের নামও বলেছো? কি বলছিস কি তুই? হ্যাঁ কাকাই, আমি বড় পিসির নামও বলেছি। আসলে কি জানো তো গীত, প্রতিপক্ষ না থাকলে না, মানে বাধা দেওয়ার কেউ না থাকলে এগিয়ে যাওয়ার জেদটাই চাপে না। সেই জেদেই তো আমি এগিয়ে গেছি। জানো জানো গীত, যত বড় পিসি আমাকে আঘাত করেছে, যতবার আমাকে আর্যা আঘাত করেছে, যতবার আমাকে রকিদা আঘাত করেছে, আমার এগিয়ে যাওয়ার জেদ তত বেড়ে গেছে। আর শেষমেশ আমার শ্বশুরমশাই যখন আমায় আঘাত করেছে, আমাকে যখন অপমান করেছেন, বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমাকে যখন আঘাত করেছেন, আমার জেদ আরো বেড়ে গেছে গীত, আরো বেড়ে গেছে। বারবার মনে হয়েছে আমি দেখিয়ে দেবো ওনাকে যে যার কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন, যাকে আপনি অবহেলা করছেন, সেই আপনার নাম সর্বক্ষণ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই আপনার গুণগান গাইছে, যে তার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে সে। আমি এগিয়ে যাচ্ছি গীত, আমি এগিয়ে যাচ্ছি। আমি জানি তুমি পারবে যমুনা বৌদি, তুমি 100 বার পারবে। যাই হোক, তোমার ইন্টারভিউটা কবে বেরোচ্ছে গো? এই শুক্রবার বড় পাতায় বেরোবে। বাহ, দশমীর দিন, ভালো হয়েছে। যমুনা বৌদি কংগ্রেচুলেশনস। আর 1 সেকেন্ড ধরো, মমস যমুনা বৌদিকে কংগ্রেচুলেট করুন। কংগ্রেচুলেট করুন, ধরুন ফোনটা। হ্যালো, কংগ্রেচুলেশন। ধন্যবাদ। আপনি গীতের শাশুড়ি মা তো? হ্যাঁ, প্রণাম নেবেন আমার। থাক। কি জ্বালায় পড়েছে। এ হচ্ছে রাগিনী 2। চুপ করো না, কুটুম বাড়ির সাথে কথা বলছে। ঠিক আছে ঠিক আছে।
আপনারা আমাদের কুটুম হন। প্রণাম নেবেন, রাখি, ভালো থাকবেন। কি হলো? আপনি যমুনাবতীর সঙ্গে এরকম ভাবে কেন বিহেভ করলেন? পিঞ্চ করে কথা বললেন কেন উইদাউট এনি রিজন? বেশ করেছি, যেটা মনে হয়েছে সেটা করেছি। তোমার যা ইচ্ছে খুশি করে নাও। কারোর এই বারবারন্ত আমার ভালো লাগে না। দাঁড়িয়ে আছেন চুপ করে, কিচ্ছু বললেন না, তাই না? আমি আর কি বলবো বলো। চলুন দাদা, সবাই চলুন, অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করিনি। চলো। হ্যাঁ চলো। কি যে করে না বুঝলি বেদ, এই মেয়েদের কথাবার্তা না আমি আজও পর্যন্ত কিছু বুঝতে পারি। অত বুঝে কাজ নেই যেটা, চলো। মানে আবার মানে জিজ্ঞেস করছো? সামনে আজ তো একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এরপর যখন রেগে যাবে দুজুম দুজুম হবে। চলো তাড়াতাড়ি চলো, চলো মা চলো। এই দেখো, আরে চল চল, ট্রেনিং দিবি তো, দেরি হয়ে যাচ্ছে। কিরকম ট্রেনিং দিবি দেখি, চ চ। চলো চলো। আরে বিত, কি ব্যাপার বলুন তো ম্যাডাম? আপনি সবার জন্য শপিং করলেন কিন্তু আমার জন্য তো কিছু কিনলেন না। আমি কি তাহলে একাই বঞ্চিত হয়ে রইলাম? তাই না? তাহলে আমি জানতে পারি কি যে এই প্রেমিক মানুষটা এত রোমান্টিক হয়ে আমার কাছে এসেছে, সে আদৌ আমার জন্য কিছু কিনেছে কিনা? সে আমার জন্য কি এনেছে, মানে সে কি আমার জন্য শপিং করেছে? কারণ আমি কিন্তু তার জন্য শপিং অলরেডি করে ফেলেছি। কখন? আমি তো সারাক্ষণ তোমার পাশে পাশে ছিলাম, বলো। আমি তো দেখলাম তুমি সবার জন্য জিনিস কিনলে, না তুমি তো আমার জন্য কিছু কেনোনি। এক্সকিউজ মি, এটাকে কি বলে বলো তো? কি? চকিতে। চকিতে? মানে? মানে চকিতে কিছু একটা করে ফেলা। সেটা কিরকম? ওয়েট, এই যে স্যার, এটা আপনার জন্য। এর মধ্যে একটা টি শার্ট আছে, একটা শার্ট আছে, একটা প্যান্ট আছে। বাবা, এত কিছু! তুমি এত কিছু কখন কিনলে গো? সব কিনে ফেলেছি। শুধু বেদ, তোমার একটাই কাজ, তুমি শুধু একবার প্যান্টটা ট্রায়াল দেবে। ওকে। তারপর হিরো সেজে আমার সামনে এসে দাঁড়াবে। বাট আনফরচুনেটলি হিরোইন কিছু পেল না। অবশ্য হিরোইনদেরই সবসময় একটু বঞ্চিত হতে হয়, কিছু করার নেই। তাই নাকি? ওকে। চোখটা বন্ধ করো। মানে? মানে হিরোইন ম্যাডাম, আপনি চোখটা বন্ধ করুন। আরে কেন? চোখটা বন্ধ করো না। চোখ বন্ধ করো। ঠিক। তাকাবে না কিন্তু, হ্যাঁ? তাকাবে না। চোখ খুলবে না, একদম নয়। চোখটা খুলি? এখন নয়, ওদিকে চলো। এবার চোখ খুলে বলো তো কেমন লাগছে? তুমি এটা কখন কিনলে? আপনার যেমন এটা চকিতে আছে, আমারও তেমন চকিতে আছে।
তুমি আগে বলো কেমন লাগছে। বেদ, এটা জাস্ট খুব সুন্দর দেখতে হচ্ছে, কিন্তু তুমি এটা কিনলে কখন? ওটাই তো $1,000,000 কোশ্চেন ম্যাডাম। যারা ভালোবাসে তারা ভালোবাসার মানুষকে গিফট দিতেও ভালোবাসে। বেদ, do you really love me? Obviously. Spell it out.